হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইজি টু লার্নিং। তো আগের দিন আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম ডিপিপি কমপ্লেক্স অ্যানালিসিসের রিলেটের কথা মাথায় রেখে, আপকামিং রিলেটের কথা মাথায় রেখে কমপ্লেক্স অ্যানালিসিসের ডিপিপি আপকামিং রিলেটের কথা মাথায় রেখে আমরা কমপ্লেক্স অ্যানালিসিসের ডিপিপি ওয়ানটা দেখেছিলাম অ্যান্ড ডিপিপি টু দেখেছিলাম, রাইট? আমি একসাথে মার্জ করে নিয়েছি পিডিএফটা, সেই জন্য আমরা একসাথে দেখাচ্ছে। বাট ডিপিপি ওয়ান এর কিছু প্রশ্ন দেখেছিলাম এবং ডিপিপি টু এর কিছু প্রশ্ন আমরা আলোচনা করেছিলাম আগের ক্লাসগুলোতে। তো আজকে আমরা কমপ্লেক্সের ডিপিপি থ্রি আলোচনা করব। ডিপিপি থ্রি অ্যান্ড দিস ইজ মাই লাস্ট ডিপিপি আপ টু অ্যাজ অফ নাও। তারপরে আমরা আবার অন্য কিছু আলোচনা করব, তারপরে একটা মিক্স প্র্যাকটিস সেশন থাকবে। তো এইভাবে আমাদের পরের ক্লাসগুলো এগোবে, ঠিক আছে? তো আমরা আজকে শুরু করব 29, ঠিক আছে? 29 এর প্রশ্নটা দেখো। প্রশ্নটা আশা করছি ভিজিবল, যে জেড ইকুয়াল টু 29 থেকে শুরু করছি। কোয়েশ্চেন 29 কোয়েশ্চেনটা কি বলেছে? জেড ইকুয়াল টু -4 + 5i। জেড ইকুয়াল টু আমরা বলে দিয়েছে -4 + 5i। বলেছে টার্ন কাউন্টার ক্লকওয়াইজ টু অ্যান অ্যাঙ্গেল অফ 180 ডিগ্রি and sketch one counter and stage 1.5 times the complex number corresponding to the newly obtained vector is what, right? তো একটা একটা জিনিসকে ভাবো, একটা জেড কমপ্লেক্স নাম্বার তোমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে? এবার এই জেড কমপ্লেক্স নাম্বার জেড কাউন্টার ক্লকওয়াইজ যদি রোটেট করো, প্রথমে তুমি কি করছো? কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করছো, কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করছো প্রথমে। কাউন্টার ক্লকওয়াইজ যদি রোটেট করো, ঠিক আছে, আর মানে বাই অ্যান অ্যাঙ্গেল থিটা, বাই অ্যান অ্যাঙ্গেল থিটা, থিটা অ্যাঙ্গেলে কাউন্টার ক্লকওয়াইজ যদি রোটেট করো, ঠিক আছে, হুইচ ইজ মানে এই যে কাউন্টার ক্লকওয়াইজ রোটেট বাই অ্যান অ্যাঙ্গেল থিটা হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু টি না ই টু দি পাওয়ার আই থিটার সাথে ইকুইভ্যালেন্ট হয়, ঠিক আছে? এটা আমরা সবাই জানি। ওকে, আচ্ছা। এবার স্ট্রেচিং বাই ফ্যাক্টর লাইক 1.5 টাইমস, ঠিক আছে? তো স্ট্রেচিং বাই ফ্যাক্টর লাইক 1.5 টাইমস, ধরো স্ট্রেচিং বাই কে, ঠিক আছে? দ্যাট ইজ কে, মানে স্ট্রেচিং ইট বাই আ ফ্যাক্টর কে means what? Stretching is by a factor k means is multiplying by magnitude of k. সেকেন্ড লাইনটার মানেটা বোঝার চেষ্টা করো। স্টেজ 1.5 টাইম, তাই তো? মানে স্ট্রেচিং ইট, এটা এই ব্যাপারটা বুঝো। স্ট্রেচিং ইট, দাঁড়াও, স্ট্রেচিং বানানটা ভুল লিখলাম, STRECHING, তাই তো? স্ট্রেচিং ইট বাই আ ফ্যাক্টর, বাই আ ফ্যাক্টর কে, রাইট? মানে কি? মানে ইটস মাল্টিপ্লাইং, is multiplying magnitude by k, right? Multiplying magnitude by, আমরা k একটা মাল্টিপ্লাইং ম্যাগনিটিউড দিয়ে মাল্টিপ্লাই করছি। তার মানে থিটা ইকুয়াল টু কত? 180 ডিগ্রি বলে দিয়েছে। এন্ড k এর ভ্যালু কত বলেছে? k এর ভ্যালু বলে দিয়েছে হচ্ছে 1.5, দ্যাট ইজ 3/2। k এর ভ্যালু বলে দিল, থিটার ভ্যালু বলে দিল। এবার আমরা আমাদের নর্মাল জায়গায় ফিরবো, যে ই টু দি পাওয়ার আই 180 ডিগ্রি মানে কি? পাই তো। তার মানে কি ই টু দি পাওয়ার আই পাই ইকুয়াল টু হচ্ছে cos পাই প্লাস আই সাইন পাই। ক্লিয়ার? দিস ইজ হোয়াট? দিস ইজ -1। এবার এর সাথে কে মাল্টিপ্লাই হচ্ছে, এর সাথে জেড মানে কে, মানে একটা আমার নিউ কমপ্লেক্স নাম্বার যদি গঠিত হয়, নিউ কমপ্লেক্স নাম্বার তৈরি হয়, সেটা স্ট্রাকচারটা কি রকম হবে?
যে জেড ড্যাশ আমি একটা কমপ্লেক্স নাম্বার তৈরি করছি, সেটা কি কে জেড ইন্টু ই টু দি পাওয়ার আই পাই হয়ে যাবে। তাহলে কে জেড জেড মানে আমরা কত, জেড মানে আমরা বলে দিয়েছি -4 + 5i, আর কে এর ভ্যালু কত 1.5 মানে 3/2, 3/2 ইন্টু -4 + 5i ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই, ই টু দি পাওয়ার আই পাই মানে কত -1, রাইট। তার মানে এটা কত দাঁড়ালো, এটা ক্যালকুলেশন করে দেখো দাঁড়াচ্ছে 6 - 15/2i, রাইট। তো কারেক্ট অপশন হচ্ছে এ। ঠিক আছে, এ অ্যান্সার আছে, বাট অ্যান্সারটা আমি মানে তোমরা না দেখে অঙ্কটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। দেখো আমরা একটা খুব সুন্দর অঙ্ক দিয়েছিল, যে একটা ভেক্টর জেড দিয়ে দিয়েছে, ঠিক আছে, which turns counterclockwise through the angle theta, theta equal to 180 degree, and sketch 1.5 times, stretch 1.5 times। ক্লিয়ার? আশা করি প্রশ্নটা ক্লিয়ার হয়েছে। এবার নেক্সট প্রশ্নটা দেখো, 30, ঠিক আছে, 30 প্রশ্নটা দেখো। আমি অ্যান্সারটাকে রিমুভ করে দিলাম, হ্যাঁ, তোমাদের সুবিধার জন্যই করছি, বাট স্টিল কিছু মনে করো না, যাই হোক। তো দেখো 30 প্রশ্নটাকে আমরা এবার একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে। চলো, আচ্ছা আমি আর একটা পেজ নিয়ে নিই, Ctrl+C। নিউ স্লাইড কিভাবে যেন খোলে, জাস্ট আমি Ctrl+M না, Ctrl+M। চল, আমাদের প্রশ্ন চলে এসেছে, ঠিক আছে। এবার আমরা 29 নিয়ে অলরেডি ডিল করে ফেলেছি, এবার 30 নিয়ে ডিল করবো, ওকে। তো 30 প্রশ্নটা নিয়ে আমরা ডিল করি। আমি উত্তরটা ঢেকে দিলাম, হ্যাঁ, পরেরটাও ঢেকে দিলাম, হ্যাঁ। তো 30 প্রশ্নটা দেখো, সোজা, মানে ভালো করে বোঝার চেষ্টা করো যে ওমেগা হচ্ছে ইমাজিনারি কিউব রুট অফ ইউনিটি, দেন দ্য ভ্যালু অফ ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n, ঠিক আছে। ওমেগাটা কি বলছে, ওমেগাটা বলছে ইমাজিনারি ইমাজিনারি কিউব রুট অফ ইউনিটি, হ্যাঁ, ইমাজিনারি কিউব রুট অফ ইউনিটি, ওমেগাটাকে এরকম বলছি, হ্যাঁ। আর কি বলছি না, আর বলছি হচ্ছে আমাকে ভ্যালু বের করতে বলছে ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n, এর ভ্যালুটা বের করতে বলছে, ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n, রাইট। তো এর ভ্যালুটা বের করতে হবে, where n is not multiple of 3, right, n is not multiple of 3 বলে দিয়েছে এটা, nটা 3 এর মাল্টিপল হবে না। তাহলে nটা যদি 3 এর মাল্টিপল না হয়, তাহলে কি হতে পারে, তাহলে আমার কাছে দু রকম টাইপের পসিবিলিটি থাকতে পারে, একটা 3k+1 আর একটা 3k+2, এরকম টাইপের দুটো পসিবিলিটি থাকতেই পারে। ঠিক আছে, আমরা আরেকটা রিলেশন জানি, ওমেগা কিউব ইকুয়াল টু, আমরা কি জানি বলতো, ওমেগা কিউব ইকুয়াল টু 1 হয়, এটা আমরা জানি, হ্যাঁ, ওমেগা কিউব ইকুয়াল টু কি হয় 1 হয়, এটা উই অলরেডি নো অ্যাবাউট দিস, ঠিক আছে। তাহলে আরেকটা কি জানি, আরেকটা আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, এখান থেকে আমরা কি পাবো, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -1, ঠিক আছে। এটা আমরা একটা রিলেশন ডিফাইন করে নিলাম। আমাকে কি বের করতে বলেছে, আমাকে ফাইন্ড করতে দিয়েছে ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n, ঠিক আছে। তোমাদেরকে আবারও বলি, যারা দেখো এই ডিপ্লোমার এখন পরীক্ষা চলছে, মানে পরীক্ষা শুরু হবে আর দুদিন বাদে, তো ডিপ্লোমা পরীক্ষার পর তোমাদের একদম জিলেটের দামামা বেজে গেছে। তো যারা, আমি আবারও বলবো, 2026-এ জিলেটের জন্য খুব পরিমাণে ভাবছো যে হ্যাঁ আমার 2026-এ জিলেটটাকে ক্র্যাক করতে হবে, তোমরা নির্দ্বিধায় আমাদের ইজি টু লার্নিং এর প্র্যাকটিস ব্যাচে জয়েন করে যাও।
মানে ওখানে এত ধরনের কোশ্চেন, এত ধরনের টাইপ, এবং তুমি যে কোশ্চেনটা আমাদের ব্যাচে প্র্যাকটিস করানো হচ্ছে ওই কোশ্চেনটাই গিয়ে পরীক্ষায় দেখতে পাবে, এটুকু আমি তোমাকে অ্যাসিওর করতে পারি। সুতরাং তোমরা আর নির্দ্বিধায় কোনো ভাবনা চিন্তা না করে তোমরা অবশ্যই আমাদের 2026 এর প্র্যাকটিস ব্যাচে এনরোল করে ফেলো, ঠিক আছে? মানে এই নিয়ে আর বিকল্প কোনো ভাবনা চিন্তা করো না। তোমরা যদি ভাবো যে হ্যাঁ 2026-এর জিলেটটাকে নিয়ে আমি সিরিয়াস, আমার 2026-এর জিলেটটাকে ক্র্যাক করতে হবে, যারা ডিপ্লোমার এবারে ফাইনাল সেম আছো, কেননা তোমাদের এবার তারপরে তোমাদের এই জিলেটের থ্রুই ল্যাটেরাল হবে কিন্তু। সুতরাং সেই বুঝে সেই মেপে সেইভাবে ভাবনা চিন্তা করে মানে তোমরা পা ফেলো। সুতরাং তোমাদের বলবো যার যা পড়া হয়েছে সব ঠিক আছে, কিন্তু এই লাস্ট যে 1 মাসের প্র্যাকটিসটা না, এই যে ম্যারাথন প্র্যাকটিসটা হবে, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং এই প্র্যাকটিসটাই তোমাকে সাকসেস এনে দেবে। কি বলছি বুঝতে পারছো? সুতরাং আর ভাবনা চিন্তা না করে একদম নির্দ্বিধায় শুরু করে দাও। তো আমার দেখো এবার দুটো আমরা আমরা এনটা যদি মাল্টিপল অফ 3 না হয় তাহলে আমরা দুটো কেস পেয়েছি, একটা 3k+1, আর একটা পেয়েছি হচ্ছে 3k+2, ঠিক আছে? এই দুটো কেস পেয়েছি, রাইট? তাহলে এখন এন যদি 3k+1 হয়ে যায়, এন যদি 3k+1 হয়ে যায়, তাহলে ওমেগা টু দি পাওয়ার এন প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n এর ভ্যালু কি হবে? ওমেগা টু দি পাওয়ার এন এর ভ্যালু 3k+1 এর জন্য, তাহলে ওমেগা টু দি পাওয়ার 3k+1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 6k+2 এরকম আসবে, রাইট? তো এবার এই জিনিসটাকে যদি আমরা লিখতে যাই ওমেগা টু দি পাওয়ার 3k+1, তো ওমেগা টু দি পাওয়ার 3k+1 কে আমরা এভাবে লিখি, তো ওমেগা টু দি পাওয়ার 3k ইন্টু ওমেগা, আর এটাকে কি লিখবো? ওমেগা টু দি পাওয়ার 6k, মানে বেসিক্যালি 3k² আর কি, 3k তার স্কোয়ার, স্কোয়ার মানে 2, 3k টু দি পাওয়ার 2, তাহলেই তো 3 টু দি 6 হয়ে যাবে, ইন্টু ওমেগা, ওমেগা স্কোয়ার, রাইট? দেখো এই টার্মটা 1, এইটা 1 এর স্কোয়ার মানে 1, তার মানে কি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার চলে এলো, তার মানে কি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কত? -1 না? হয়ে গেল আমার একটা অ্যান্সার। ক্লিয়ার? তো এবার যদি আমরা বলি ওমেগা ইকুয়াল টু 3, এন ইকুয়াল টু 3k+2, তখন কি হবে? এন ইকুয়াল টু যদি আমি বলি 3k+2, তখন কি হবে দেখো, তখন ওমেগাটা কিরকম দেখতে হবে? ওমেগা টু দি পাওয়ার এন প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n, এটা হয়ে যাবে ওমেগা টু দি পাওয়ার 3k+2 প্লাস ওমেগা টু দি পাওয়ার 6k+4। তো এটার ভ্যালুটা কি দাঁড়ালো? ওমেগা স্কোয়ার। আর এটার ভ্যালুটা কত দাঁড়াবে বলো তো? দেখো ওমেগা টু দি পাওয়ার 6 এর জন্য 1 আসবে, বাট ওমেগা স্কোয়ার এর স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার এর স্কোয়ার মানে কি হবে বলো তো? মানে ওমেগা কিউব ইন্টু ওমেগা, মানে ওমেগা টু দি পাওয়ার 4, মানে ফার্স্ট টার্মটা থেকে 1 এলো, ওমেগা টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখবো? ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি? ওমেগা কিউব ইন্টু ওমেগা না? তো এটা 1 ইন্টু ওমেগা, দ্যাট ইজ ওমেগা। তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা মানে কত? -1। দেখো তার মানে আমরা নট মাল্টিপল অফ 3 এর জন্য যাই করি দেখছি আমরা -1 পাচ্ছি। তাহলে so the our answer is -1. So this is the my correct answer, -1. Clear? তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। তো এই টাইপের প্রবলেম গুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে আবারও বলবো যে ভালো করে এই টাইপের প্রবলেম গুলোকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো আমরা 29 করলাম, 30 করলাম, ঠিক আছে? দুটো প্রবলেম করলাম। আচ্ছা, এরপরে 31টাকে নিয়ে স্টার্ট করা যাক। আরে জাস্ট আ মিনিট, হ্যাঁ। এরপরে 31টাকে নিয়ে স্টার্ট করছি। আচ্ছা আমি একটু ক্রপ করে দিই জিনিসটাকে। আহ
যেটা হয়ে যাচ্ছে সেটাকে আমি একটু ক্রপ করে দিচ্ছি, ঠিক আছে? মানে পুরো পেজটা থেকে ক্রপই করেছি অ্যাকচুয়ালি। চলো, তাহলে জায়গার বড় ক্রাইসিস, বুঝতে পারছো তো? জায়গার ক্রাইসিস মিটছে না। জায়গার ক্রাইসিস কিভাবে মিটবে বলো তো? চলো, হ্যাঁ তাহলে 31, ঠিক আছে? 31টাকে নিয়ে এবার ডিল করা যাক, ঠিক আছে? 31টে কি বলেছে দেখো। 31 ইজ ভেরি ইজি। অ্যান্সার ঢাকো, অ্যান্সার ঢাকো। অ্যান্সার দেখে কি লাভ বলো? অ্যান্সার দেখে লাভ নেই, তোমাদের পরীক্ষা সামনে তো, সেটার উপর ফোকাস করতে হবে যে কে ইকুয়াল টু 0 টু n। দেখো, সাইন অফ 2 পাই k/n এরকম আছে, তাই তো? কে ইকুয়াল টু 0 টু n সাইন অফ 2k/n, ঠিক আছে? তো এই প্রশ্নটাকে যদি আমি করতে চাই, ঠিক আছে? দেখো আমাদের মানে ইউটিউবের থ্রু আমরা 3টে ডিপিপি হয়তো করালাম, আরো হয়তো পরে মিক্স কোশ্চেনের সাথে হবে, এরকম অনেকগুলো ডিপিপি, মানে নাই নাই করে তোমাদের টোটাল কতগুলো ডিপিপি হবে? তাও 15-16টা তো ডিপিপি হবে। তো যদি ইউটিউবে করা, সেটা ইউটিউবে করানো কিন্তু সম্ভব নয়। সুতরাং তোমাদেরকে বি অ্যালার্ট। দেখো, মানে এই টাইপের ডিপিপি তোমরা কিন্তু প্রথমে দেখো দুটো, আমরা দুটো টাইম ডিপিপি প্রোভাইড করি। কখন কখন ডিপিপি প্রোভাইড করি? ফার্স্ট একটা তোমার যে চ্যাপ্টারটা চলছে সেই চ্যাপ্টারটা মানে করসপন্ডিং, ধরো আমি আজকে পড়ালাম হচ্ছে ধরো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে? এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের দ্বারা আপ টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অব্দি আমি পড়িয়েছি, তাহলে আমি তোমাকে আপ টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অব্দি ডিপিপি প্রোভাইড করবো, ঠিক আছে? এরপরে ধরো পুরো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আরো একটা পোর্শন পড়ানো হলো, ধরো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পড়ানো হলো, হোমোজেনাস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পড়ানো হলো। তো আমি তোমাকে আগের আইএফ সহ হোমোজেনাস লিনিয়ারের পার্ট 2 কে প্রোভাইড করবো, ঠিক আছে? তারপরে ধরো তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পুরো কমপ্লিট হয়ে গেল, তখন আবার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পুরো পার্টের ডিপিপি পাবে। তো এরকম একটা মানে একটাই ডিপিপি ওরকম না, ফার্স্ট পার্ট একটা, মানে একটা চ্যাপ্টার শেষ হতে গেলে মোটামুটি 3 থেকে 4 দিন তো লাগে। তো এই 4 দিনের মধ্যে তুমি এখানে পার্ট 1 এর একটা ডিপিপি পাবে, পার্ট 2 এর একটা ডিপিপি পাবে, পার্ট 3 এর একটা পাবে, পার্ট 4 এর একটা পাবে, বুঝতে পারলে? তো এরকম করে আর একটা তারপরে কি হবে না, ফাইনাল পুরোটা পুরোর উপরে একটা ফাইনাল ডিগ্রি। তো এই সমস্ত অঙ্কগুলো যখন সলভ করবে, দেখবে তোমার কনফিডেন্স এমনি বেড়ে গেছে, তোমাকে আর কিছুর উপর ডিপেন্ড করতে হচ্ছে না, তুমি নিজেই দেখবে আমি অ্যাগ্রেসিভ হয়ে গেছি, যা অঙ্ক আসছে আমি নিজেই নামিয়ে ফেলছি। তো এই ব্যাপারটাকে খুব বড়ভাবে হাইলাইট করা তোমাদের। তারপরে তো ডিপিপি গেল, এরপরে ডাউট ক্লিয়ারিং সেশন, তারপরে মক টেস্ট, এইভাবে আমাদের চলে ক্লাসগুলো, বুঝতে পেরেছো তো? মানে আমি তোমাদেরকে ইউটিউবে জাস্ট একটা সমুদ্রের মধ্যে এক মগ জলকে তুলে জাস্ট দেখানোর চেষ্টা করছি, মানে এই আমাদের পুরো হচ্ছে মানে এই মানে ডিজিটাল লার্নিং সমুদ্রের একটা জাস্ট এক মগ জল তুলে এনে আমি তোমাদেরকে ইউটিউবে সলভ করাচ্ছি আর কি, ঠিক আছে? তো এই মানে মানে হ্যাঁ, যেগুলো ইম্পর্টেন্ট টাইপ অফ কোয়েশ্চেন সেইগুলোই তোমাদেরকে এখন আমি করানোর চেষ্টা করছি আর কি, মানে যেগুলো মোটামুটি রিলেট টাইপের কোয়েশ্চেন, রিলেটে দেখো মেনলি আমরা কি, মানে এই টাইপের কোয়েশ্চেন গুলো একদম ফুললি জিলেট টাইপ কোয়েশ্চেন, রাইট? মানে ডাব্লিউবিজেই টাইপের কোয়েশ্চেন গুলো, ডাব্লিউবিজেই থেকে যেগুলো নেয়, ডাব্লিউবিজেই থেকে সব কোয়েশ্চেন কিন্তু নেয় না, কিছু কিছু কোয়েশ্চেন নেয়। যে টাইপের কোয়েশ্চেন গুলো নেয় সেগুলো মোটামুটি তোমার মানে সোজা টাইপের গুলো নেয়, মানে কঠিন টাইপের গুলো সেগুলো আর ইয়েকে নেয় না, সেগুলো জিলতে অতটাও আসে না, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, যেই মেন্সের তো মানে অনেক টাইপের কোয়েশ্চেন থাকে। তো এবার আমাদেরকে মডারেট স্ট্যান্ডার্ডের যে কোয়েশ্চেন গুলো সেইগুলোকে পিক আপ করতে হবে ফর জিলেট পারপোজ, ঠিক আছে? হ্যাঁ, তুমি যদি এখন ডাব্লিউবিএই দিতে তাহলে বলতাম যে হ্যাঁ সমস্ত কোয়েশ্চেন গুলো করতে হবে, বাট জিলেটের জন্য আমার সমস্ত কোয়েশ্চেনকে ফোকাস করার না,
আমাকে সেইখান থেকে টপ মোস্ট কোশ্চেন গুলোকে তুলতে হবে, ঠিক আছে? তো নেক্সট অঙ্কটা দেখো, দ্য ভ্যালু অফ সামেশন অফ কে ইকুয়াল টু 0 টু n sin 2k পাই বাই n, রাইট? তো এবার দেখো এটা, এই এক্সপ্রেশনটা কি রিপ্রেজেন্ট করছে? এই এক্সপ্রেশনটা রিপ্রেজেন্ট করছে, দেখো সাইন পার্টটা কোথায় থাকে? একটা একটা মানে এক্সপ্রেশনে সাইন পার্টটা ইমাজিনারি পার্টে থাকে না? তো দিস এক্সপ্রেশন অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট, দিস এক্সপ্রেশন represent the sum of the imaginary part of nth root of unit, sum of the imaginary parts of nth root of unit, এইটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? তো আমি এখন লেট জেডটাকে আমরা এভাবে অ্যাজিউম করে নিতে পারি, লেট জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই 2 পাই বাই n, রাইট? এটা আমার জেড হিসাবে অ্যাজিউম করে নিলাম, রাইট? তো এবার এই জিনিসটাকে আমি রিপ্রেজেন্ট করব কিভাবে? মানে এই জিনিসটার ভ্যালুটাকে বের করতে হবে, তাই তো? কিভাবে ভ্যালুটা বের করা যাবে বলো? এনি আইডিয়া? এনি আইডিয়া ফর ফাইন্ডিং দ্য ভ্যালু? দেখো লেট জেডটাকে আমরা ধরে নিয়েছি টু দি পাওয়ার আই পাই বাই এন, তাই তো? তো আই পাই বাই এন এরকম আছে, মেনলি সাইন 2k পাই বাই এন আছে, তো তার মানে আই 2k পাই বাই এন করো, আই পাই বাই এন না, আই 2k পাই বাই এন করো, ঠিক আছে? এটা আমি ধরে নিলাম। তাহলে এখানে এটাকে যদি আমি ভাঙি, আই 2k পাই বাই এন, তাহলে কি হবে? কস 2k পাই বাই এন প্লাস আই সাইন 2k পাই বাই এন, রাইট? এরকম একটা ব্যাপার আছে, ঠিক আছে? সেখানে কেটা কি রকম? কেটা লাই করবে nth রুট অফ ইউনিটি বলেছে, তো তাই জন্য লাই করবে দেখো 1 0 1 2 এরকম করে n-1 অব্দি, তাই তো? কেটা এরকম করে লাই করছে 0 থেকে n-1 অব্দি, রাইট? তো কেটা এইভাবে লাই করছে, এখন আমাকে কি করতে হবে? দেখো আমাকে এখন কি করতে হবে, 0 থেকে n-1 অব্দি কেটা লাই করছে এখন, তাহলে সামেশন অফ কে ইকুয়াল টু 0 থেকে n-1 ই টু দি পাওয়ার 2k পাই বাই এন এর সাম কত হয়? 0 হয়, রাইট? এর সামটা তো 0 হয়। কি বলছি বুঝতে পারছো? এবার এটাকে যদি আমি ই টু দি পাওয়ার আই থিটার ফর্মুলায় ভাঙি, ই টু দি পাওয়ার আই থিটা মানে কি? কস থিটা প্লাস আই সাইন থিটা, রাইট? তাহলে ই টু দি পাওয়ার আই থিটার ফর্মে যদি আমি ভাঙি, তাহলে আমার কি হবে ব্যাপারটা? বলো কি হবে? মানে এই জিনিসটাকে যদি আমরা ই টু দি পাওয়ার আই থিটা, আচ্ছা এখানে তো জায়গা নেই, কি করবো?
এক মিনিট দাঁড়াও তো, জাস্ট আ মিনিট, হ্যাঁ। হ্যাঁ, তো আমরা কি পেয়েছি দেখো, e⁻² k ইকুয়াল টু 0 থেকে n-1, এই জিনিসটাকে আমি তো কত পাবো, এটা জিরো কিভাবে পাচ্ছি বলো তো? এটাকে জিরো আমরা কিভাবে পাচ্ছি বলতে পারবে? তো এটাকে জিরো কিভাবে পাচ্ছি বলতে পারবে? ব্যাকগ্রাউন্ডটা এরকম চলে যায়। দাঁড়াও দাঁড়াও, এই থাক, হ্যাঁ। তো এটাকে জিরো কিভাবে পাচ্ছি বলতে পারবে দেখো? হ্যাঁ, আমরা জানি ধরো nth রুট অফ ইউনিটি সবসময় কি হয়, ওর সামটা কি হয়, জিরো হয়ে যায় না। মানে ধরো α1 প্লাস আলফা প্লাস ডট ডট করে α⁴n-1 ইকুয়াল টু কি হয়, জিরো হয়। nth রুট অফ ইউনিটির সামটা তো জিরো হয় সব সময়। তাহলে এখন আলফা যদি হয়ে হয়ে যায় e⁻i2π/n, রাইট? তার মানে এইটা মানে কত, cos 2π/n প্লাস i sin 2π/n, তাই তো? এখন এবার আমি এখান থেকে জাস্ট এই e⁻²k এটাকে যদি আপ টু বসায় 0 থেকে n+1 টার্ম অব্দি, কি বলছি বুঝতে পারছো? এটাকে যদি আমি 0 থেকে n টার্ম অব্দি বসাই কি পাবো? মানে এই যে 1 প্লাস আলফা এরকম আছে তো, ধরো 1 প্লাস আলফা প্লাস ডট 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 করে α⁴n-1, এটা ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এখন আলফার ভ্যালুটা কি? আলফার ভ্যালুটা তো হচ্ছে তোমার e⁻i2π/n, রাইট? এটা হচ্ছে আলফার ভ্যালু, ক্লিয়ার? এটা মানে কত, cos 2π/n প্লাস i sin 2π/n, এরকম তো? ব্যাপারটা বুঝতে পারলে তো? তো এইখানে যদি আমি আলফার ভ্যালু আমার, আমি আলফাটাকে কত ধরে নিয়েছিলাম, লেট আলফা ইকুয়াল টু মানে জেড ইকুয়াল টু e⁻i2k π প্লাস 2k π/n, রাইট? এবার বেসিক্যালি আলফার ভ্যালু তাহলে কত বসবে, 2π, i 2π/n, এটাকে বসালেই হয়ে গেল আলফার ভ্যালুটা এখানে। তো আলফার ভ্যালুটা এখানে বসিয়ে দিই, যদি বসিয়ে দিই তাহলে দেখো আসবে কি, সামেশন অফ k ইকুয়াল টু 0 to n-1 cos অফ 2k π, এইটার ফর্মে জাস্ট ভেঙে দিলাম আমি ব্যাপারটাকে, cos অফ 2k π প্লাস ওখানে সামেশন নিয়েছিলাম তো, হ্যাঁ মানে জেড এর ভ্যালুটা এটা, এবার সামেশন অফ জেড এর জন্য এটা সামেশন হিসাবেই ভাঙবে। তো cos 2k π/n প্লাস i, আইটাকে বাইরে বের করে দিলাম, k ইকুয়াল টু 0 থেকে n-1 সাইন অফ 2k π/n। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখন এটার ভ্যালুটা কত হবে, এটার ভ্যালু হবে হচ্ছে 0 × 0 + i × 0, রাইট? 0 + i × 0 যদি হয়, তাহলে আমি ইমাজিনারি পার্টটাকে যদি রিলেট করতে যাই, সামেশন অফ k ইকুয়াল টু 0 to n-1 সাইন অফ 2k π/n, এটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। কম্পেয়ারিং দ্য ইমাজিনারি পার্ট আর রিয়েল পার্ট, এইটার সাথে আগেরটার সাথে যদি আমি ইমাজিনারি পার্ট আর রিয়েল পার্টটাকে কম্পেয়ার করি, তাহলে তো জিরো হয়ে যাচ্ছে, রাইট? তাহলে ইমাজিনারি পার্ট জিরো। আচ্ছা, এখন আমাকে কি বলেছে, আমাকে ভ্যালু ফাইন্ড করতে বলেছে সামেশন অফ সাইন 2k π/n k ইকুয়াল টু 0 থেকে n। তা আমি n-1 টার্ম অব্দি জিরো পেয়েছি, এবার k ইকুয়াল টু 0 থেকে n এর জন্য কি হবে? আরে ভাই,
কে ইকুয়াল টু 0 থেকে n এর জন্য কি হবে তাহলে? আমি n-1 আপ টু আরেকটা লাস্ট টার্ম তো আমার থেকে গেছে। তাহলে আমি এই পদে যদি কে ইকুয়াল টু n বসিয়ে দিই, কে ইকুয়াল টু যদি n বসিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, সামেশন অফ কে ইকুয়াল টু 0 টু কে ইকুয়াল টু n বসালে আগে ভাবো তুমি সাইন, এইটা কি হবে, কে ইকুয়াল টু n বসালে সাইন অফ 2n পাই/n হয়ে যাবে। তাহলে সাইন অফ 2 পাই এর ভ্যালু কত? 0 না? তো আমার পরের টার্মটা সাম 0, মানে এত দূর অব্দি 0 পেয়েছিলাম, প্লাস আমি যদি এখানে আরেকটা সাইন অফ 2n পাই/n যদি বসাই তাহলেই আমার আপ টু n টার্ম অব্দি চলে গেল। তো এখানে n ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে কি 0 প্লাস 0 ইকুয়াল টু 0। তার মানে অ্যান্সারটা কত দাঁড়ালো? অ্যান্সারটা দাঁড়ালো হচ্ছে 0। 0 ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? দেখো বোঝা গেল কিনা বলো, মানে অঙ্কটা ভালো অঙ্ক, মানে এটাকে অঙ্কটার মধ্যে অনেক কনসেপ্ট আছে। কনসেপ্ট বলতে এটাই কনসেপ্ট, মানে খুব বেশিও কনসেপ্ট নাই, যতটা বলছি মানে মোটামুটি ওই আর কি, জিনিসটাকে একটু বুঝতে লাগবে, না বুঝে করা যাবে না যে কিভাবে ট্যাকেল করব। এই কমপ্লেক্স নাম্বারের এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি ট্যাকেল করতে হবে, মানে আমাকে কিভাবে আমি ভিজুয়ালাইজ করব, কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করব, এই ব্যাপারটাকে আমাকে সবসময় মাথায় রেখে কাজ করতে হবে, নাহলে মুশকিল। ঠিক আছে, তাহলে 31-এর অঙ্কটা আমরা ভালোভাবে করলাম। এরপরে আমরা 32টা করার চেষ্টা করব। এটাকে একটু কপি করি। নেক্সট স্লাইড। এবারে 31টাকে দেখা যাক, ঠিক আছে? 31 তো হলো, 32কে দেখ। 32, দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন, এক্সপ্রেশনটা দিয়ে দিয়েছে আবার, অ্যান্সারটা দেখো না, ঠিক আছে, মুছে দিলাম। দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন 2 1 প্লাস ওমেগা, ঠিক আছে, প্লাস 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 3 ইন্টু 2 ওমেগা প্লাস 1, 2 ওমেগা স্কোয়ার প্লাস 1 এরকম আছে, প্লাস 4 ইন্টু 3 ওমেগা প্লাস 1 ইন্টু 3 ওমেগা স্কোয়ার প্লাস 1, রাইট? ডট 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 করে চলছে চলছে চলছে, প্লাস n ওমেগা প্লাস 1 n ওমেগা স্কোয়ার প্লাস 1, n ওমেগা প্লাস 1 n ওমেগা স্কোয়ার প্লাস 1, রাইট? n ওমেগা প্লাস n আরেকটা এখানে টার্ম হবে, হ্যাঁ, n প্লাস 1 থাকবে, n ওমেগা ইন্টু n প্লাস 1 ইন্টু m ওমেগা স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু জিজ্ঞাসা, ঠিক আছে? তো এটার ভ্যালুটা বের করতে বলেছে, ঠিক আছে? এবার আমি ধরো জেনারেল টার্মটাকে টি আর ধরে নিচ্ছি, ঠিক আছে, টি আর হচ্ছে আমার এখানে জেনারেল টার্ম, ফর আর ইকুয়াল টু 1 2 3 ডট ডট করে আপ টু এন অব্দি চলছে, ঠিক আছে? এখন টি আরটাকে আমরা কি লিখতে পারি? আর প্লাস 1 ইন্টু, মানে এই যে টুটাকে বলছি, আর প্লাস 1 লিখলাম, 1 প্লাস 1 1 প্লাস 2 1 প্লাস 3 করে এসছে, তারপর কি আর প্লাস ওমেগা এসছে, তারপরে কি এসছে, সরি আর প্লাস ওমেগা, হ্যাঁ আর ওমেগা প্লাস 1, হ্যাঁ সরি সরি, আর ওমেগা প্লাস 1 আর প্লাস ওমেগা না, আর ওমেগা প্লাস 1, আর কি আসছে তারপর, আর ওমেগা স্কোয়ার প্লাস 1, দেখো বোঝা যাচ্ছে তো? তো এবার এই টার্মটাকে যদি আমি দেখতে চাই, আর ওমেগা প্লাস 1 আর ওমেগা স্কোয়ার প্লাস 1, এই টার্মটা কি হবে দেখো তো, আর ওমেগা প্লাস 1 ইন্টু আর ওমেগা স্কোয়ার প্লাস 1, এই টার্মটাকে যদি আমি লিখি তাহলে কি হবে, আর স্কোয়ার ওমেগা কিউ প্লাস আর ওমেগা প্লাস আর ওমেগা স্কোয়ার প্লাস 1। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এখানে ওমেগা কিউব, সিন ওমেগা কিউব ইকুয়াল টু যেহেতু 1,
আর ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ধরো -1। এইখান থেকে দেখো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আসবে আর কমন নিলে, হ্যাঁ। তাহলে আমার জিনিসটা কি দাঁড়ালো বলো তো? জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে আর কিউব প্লাস মাইনাস আর প্লাস ওয়ান, রাইট। এই জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে, এখান থেকে আমি কি লিখতে পারি? আর কিউব, আর কিউব কেন, আর স্কোয়ার তো, আর স্কোয়ার মাইনাস আর প্লাস ওয়ান, রাইট। তাহলে এখান থেকে আমি কি পেলাম? তাহলে আর প্লাস ওয়ান ইন্টু আর স্কোয়ার মাইনাস আর প্লাস ওয়ান, রাইট। এরকম একটা জিনিস পেলাম, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কার ফর্মুলা বলতে পারবে? আর কিউব প্লাস ওয়ান এর ফর্মুলা না? তাহলে আর কিউব প্লাস ওয়ান এর ফর্মুলা। এখন এসএনটা বের করতে হবে আমাকে, সামেশনটা বের করতে হবে, মানে প্রত্যেকটা জেনারেল টার্মটা তো আমি পেয়ে গেলাম। এবার কতদূর লাই করেছে? এন অব্দি লাই করেছে না? তার মানে সামেশন অফ, মানে এসএনটা কি? তাহলে আমার এসএনটা হচ্ছে সামেশন অফ আর ইকুয়াল টু ওয়ান থেকে এন আর কিউব প্লাস ওয়ান, রাইট। তার মানে এটাকে আমরা লিখতে পারি সামেশন অফ আর ইকুয়াল টু ওয়ান থেকে এন আর কিউব প্লাস সামেশন অফ আর ইকুয়াল টু ওয়ান থেকে এন ওয়ান, রাইট। তা এই ব্যাপারটা কি? সামেশন অফ আর কিউব এর ভ্যালু কত? সামেশন অফ এন ইকুয়াল টু ওয়ান, মানে এরকম ভাবো, মানে আমি পেলাম কি সামেশন অফ এন ইকুয়াল টু, মানে এস এন ইকুয়াল টু পেলাম হচ্ছে সামেশন অফ এন ইকুয়াল টু আর ইকুয়াল টু ওয়ান থেকে এন, এন প্লাস ওয়ান তার হোল কিউব, আর কিউব প্লাস সামেশন অফ আর ইকুয়াল টু ওয়ান থেকে এন ওয়ান, তাই তো? তাই এই জিনিসটা দেখো এইরকম না, ওয়ান এর কিউব প্লাস টু এর কিউব প্লাস থ্রি এর কিউব প্লাস ডট ডট করে এন এর কিউব। এর ফর্মুলা কি জানো? এর ফর্মুলা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার, জানি এটা আমরা অলরেডি দেখে এসেছি, তাই তো? আর কি, আর এনটা ওয়ান যখন সাম করছি, ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ডট ডট করে প্লাস ওয়ান, এনটা ওয়ানের যখন সাম করছি, এন এর টাইমস ওয়ান এর যখন সাম করছি, এটা কত হয়? এন হয়ে যায় না? তাহলে এই জিনিসটা কি দাঁড়ালো? এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার প্লাস ওয়ান এন, রাইট। তাহলে মানে এখান থেকে দাঁড়াচ্ছে হচ্ছে এন স্কোয়ার প্লাস এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই ফোর প্লাস এন। এবার আমি দেখি অ্যান্সারটা কি আছে। আচ্ছা, তাহলে এইটা মানে এই জিনিসটা দেখো, এই বি এর মতো দেখতে না? এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার ইন্টু এন প্লাস এন। দেখো আমাদেরও সেম জিনিসটা এসেছে, এটাকে আমরা কি লিখতে পারি? এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার প্লাস এন। তো কারেক্ট অপশন কোনটা? বি, বি, বি হচ্ছে আমার কারেক্ট অপশন। বোঝা গেল? এই অঙ্কটা খুব ভালো অঙ্ক ছিল। তো আমরা আশা করি বুঝতে পেরেছি। ঠিক আছে, নেক্সট অঙ্কটাকে নিয়ে আবার আমরা ডিল করব। তো নেক্সট অঙ্কটা কি আছে? 33। পেজটা আবার চলে এলো, কি হয়? 33 এর অঙ্কটা বলো। 33 এর অঙ্কটা এবার আমরা কিভাবে করব? 33 এর অঙ্কটা আমরা কিভাবে করব বলো? এনি আইডিয়া? কারুর কোনো আইডিয়া থাকলে বলো, কোনো সমস্যা নাই, যার যা আইডিয়া আছে সব নেওয়া হবে, ঠিক আছে।
বলো 33 পারা যাবে 33? দেখো এক্স এন বলে দিয়েছে। কি বলেছে এক্স এনটা ভালো করে দেখো তোমরা। মানে অঙ্কটা দেখা মাত্র আগেই ভিডিওটাকে পজ করবে, তারপর অঙ্কটাকে রিভিউ করবে, তারপর ফার্দার প্রসিড করবে। আগে তুমি এটাকে বলা হয় পজ রিভিউ প্রসিড মেথড। পজ রিভিউ এন্ড আফটার দ্যাট প্রসিড। তো আগে অঙ্কটা ভিডিওটা দেখে আগে পজ করলে, তারপরে অঙ্কটা দেখলে, নিজে ফার্স্ট ট্রাই করলে, দেখলে তারপরে ট্রাই করেও হচ্ছে না তখন দেখলে অ্যান্সারটা দেখলে, অ্যান্সারটা দেখার পরেও একটু ওই রকম অ্যান্সার কি লজিকে আসবে সেটা একটা চেষ্টা করলে, অ্যান্সারের লজিক খোঁজার চেষ্টা করলে, তারপরেও ফেলিওর হলে দেন সি দা সলিউশন। প্রথমে একদম সলিউশন দেখে আমি হুবহু টুকছি, এটা করে লাভ নেই। আগে ট্রাই, যে কোনো তুমি যদি টিচিং মেটেরিয়ালস বা টিচিং ভিডিও দেখো ইউটিউবে, তোমাকে এই মেথড ফলো করতে হবে, পজ রিভিউ প্রসিড। পজ করো, জিনিসটাকে রিভিউ করো, দেন ফার্দার প্রসিড করো। এটা অঙ্ক ধরো করলে, সেটাকে তুমি যদি রিভিউ না করো তাহলে ফার্দার প্রসিড করবে কি করে? অঙ্কটাকে দেখো, রিভিউ করো, দেন প্রসিড প্রসিড করো, ভিডিওটা থামাও বারবার। এটাই হচ্ছে আমাদের মানে একটা অনলাইন সিস্টেম থেকে শেখার মেথড। মানে অনলাইনকে আমাদেরকে, অনলাইন থেকে শিখবো, শিখতে গেলে আমাদেরকে এই টেকনিকটা ইউজ করতেই হবে, না আদারওয়াইজ আমরা একটা অনলাইন লেকচার থেকে কিছুই শিখতে পারবো না। ঠিক আছে, তো জিনিসটাকে মাথায় রাখবে। ঠিক আছে, এক্স এন ইকুয়াল টু আমরা বলে দিচ্ছি যে cos পাই বাই টু টু দি পাওয়ার এন প্লাস আই সাইন পাই বাই টু টু দি পাওয়ার এন। এক্স এন হচ্ছে এরকম বলে দিয়েছে cos পাই বাই টু টু দি পাওয়ার এন প্লাস আই সাইন পাই বাই টু টু দি পাওয়ার এন, রাইট? যেখানে এখানে কি বলতো মানে এক্স, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এগুলো এরকম করে আপ টু ইনফাইনাইট অব্দি চলে যাচ্ছে। ঠিক আছে, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এরকম করে কত দূর চলে যাচ্ছে? আপ টু ইনফাইনাইট, ইনফাইনাইট অব্দি চলে যাচ্ছে। এবার তাহলে কি হবে? এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখন এক্সেনটাকে আমরা অয়লার মানে এই স্ট্রাকচারটাকে যদি অয়লার ফর্মুলায় দিয়ে লিখি তাহলে কি লিখবো? এক্সএন ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই পাই বাই টু টু দি পাওয়ার এন। এক্সএন ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই বাই পাই বাই টু টু দি পাওয়ার এন। এখন পি ইকুয়াল টু আমরা লিখছি আই পাই বাই টু টু দি পাওয়ার এন। ক্লিয়ার? তাহলে আই পাই বাই টু টু দি পাওয়ার এন কে মানে আমি যদি রিপ্রেজেন্ট করি পি, পি পি আকারে একটা মানে পিটাকে আমি প্রোডাক্ট হিসেবে যদি রিপ্রেজেন্ট করি বা মানে ধরো এরকম আই পাই বাই টু টু দি পাওয়ার ওয়ান ইন্টু, এটা টু টু দি পাওয়ার ওয়ান, হ্যাঁ, ই টু দি পাওয়ার আই পাই বাই টু টু দি পাওয়ার টু ইন্টু ই টু দি পাওয়ার আই পাই বাই টু টু দি পাওয়ার থ্রি। ডাউট করে চলছে, এটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার আই পাই কমন নিয়ে নিলাম, 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট 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 করে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে দেখো বেসিক্যালি মানে এটা একটা জিপি সিরিজ, বোঝা যাচ্ছে? এটা একটা জিওমেট্রিক প্রোগ্রেশন সিরিজ, এটা বোঝা যাচ্ছে কি? এটা অ্যাকচুয়ালি যেটা জিপি সিরিজ, আমাকে ভ্যালুটা কার বের করতে দিয়েছে? এক্সএন এর ভ্যালুটা বের করতে দিয়েছে। দেখো এক্সএনটা বলে দিয়েছে cos পাই বাই টু টু দি পাওয়ার n প্লাস আই সাইন পাই বাই টু টু দি পাওয়ার n। এই জিপি সিরিজটার তুমি আমাকে একটা কথা বলো, সাম কি হবে? এটা জিপি সিরিজ তো, ধরো সাপোজ 1 প্লাস হাফ, সরি 1 তো নেই, হাফ প্লাস
1/4 প্লাস 1/8 প্লাস ডট 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 করে এই জিপি সিরিজটা তোমাকে দেওয়া আছে। এর সামটা কি হবে? এর সামটা এরকম হয়, কত এদের কমন এ ফার্স্ট টার্ম কত, এ ইকুয়াল টু হাফ, কমন ডিফারেন্স আর এ মানে হচ্ছে ফার্স্ট টার্ম, আর মানে হচ্ছে কি কমন ডিফারেন্স, হ্যাঁ সরি কমন রেশিও। আরে তোমাদেরকে বুঝতে হবে এটা এপি, মানে জিপি সিরিজে কমন রেশিও, এপি সিরিজে কমন ডিফারেন্স, ঠিক আছে? তো এটাকে একটু, সরি বাই মিস্টেক। তো এ ইকুয়াল টু হাফ বেরোলো, আর ইকুয়াল টু হাফ, আর ইকুয়াল টু হাফ বেরোলো, ঠিক আছে? আমার ফর্মুলা কি, জিপি সিরিজের সামের ফর্মুলা কি, এ বাই ওয়ান মাইনাস আর, মনে আছে? মেনলি ওই জিপি সিরিজের সামের ফর্মুলাটা থেকে এটা আসে, আমি আর এক্সপ্লেন করছি না। তাহলে হাফ বাই ওয়ান মাইনাস হাফ, এটা মানে কত, ওয়ান। আচ্ছা, তাহলে আমার জিপি সিরিজের সামটা ওয়ান হয়ে গেল। চলো আগের পেজে চলো। তাহলে এটা কি দাঁড়ালো, এটা এরকম করে তো আমি এটা ইকুয়াল টু লিখেছিলাম ই টু দি পাওয়ার আই পাই বলে, এরকম করে একটা জিপি সিরিজ লিখেছিলাম। তাহলে এই জিপি সিরিজের সামটা কত দাঁড়ালো, আই পাই ইন্টু ওয়ান। তাহলে এটাকে কি লিখতে পারি, দেখো ই টু দি পাওয়ার আই পাই ওয়ান বেরিয়েছে, মানে ই টু দি পাওয়ার আই পাই, তার মানে কি কস পাই প্লাস আই সাইন পাই, ক্লিয়ার না? কস পাই প্লাস আই সাইন পাই, এটার ভ্যালু কত, মাইনাস ওয়ান। হয়ে গেল আমার অঙ্ক, আর কিছু নেই। তাহলে এর ভ্যালুটা কত হবে, ওটাই মুছে গেছে নাকি না চলে গেছে, এর ভ্যালুটা দাঁড়াও, এই তো ভ্যালুটা কত হবে তাহলে, বলো বলো কত হবে, কত এলো, মাইনাস ওয়ান এসেছে, একদম সি মাইনাস ওয়ান, ঠিক আছে? এই অ্যান্সারটা মুছে দাও, ঠিক আছে? তাহলে আমরা 33টাও সলভ করে ফেললাম। ওকে, এবারে আসবো 34। চলো 34-এ যাওয়া যাক। আচ্ছা দাঁড়াও, এটাকে কপি করে নি একটু হালকা করে, কন্ট্রোল সি। 34, ও সেরা জায়গায় এসেছে 34। দেখো জেড আর বলে দিয়েছে কি, জেড আর বলে দিয়েছে সাইন টু পাই আর, জেড আর বলে দিয়েছে সাইন অফ টু পাই আর বাই 11 মাইনাস আই কস টু পাই আর বাই 11, এটা বলে দিয়েছে জেড আর এর ভ্যালু। এবার ফাইন করতে বলেছে আর ইকুয়াল টু 0 to 10, জেড আর ইকুয়াল টু জিজ্ঞাসা ছিল, ঠিক আছে? আর ইকুয়াল টু 0 to 10, জেড আর ইকুয়াল টু জিজ্ঞাসা ছিল, ঠিক আছে? তাহলে এটাও খুব সোজা অঙ্ক, ঠিক আছে? কিভাবে করব সেটা আমাদের দেখা যাক। দেখো সাইন টু পাই, সাইন টু পাই আর মাইনাস আই কস টু পাই আর বাই 11, রাইট? তো এটাকে আমরা কিভাবে অ্যাডজাস্ট করব বলতো? আই মানে এখানে জেডারটা বলে দিয়েছে এরকম, তাই তো? তো এটাকে আমরা একটা কাজ করতে পারি কি, মানে এই টাইপের অঙ্কগুলোতে একটু ট্রিক্স লাগাতে হয়, ঠিক আছে? একটু ট্রিক্স কে কাজে লাগাতে হয়, মানে আমাকে একটু মাথায় বুদ্ধিটা লাগাতে হবে, ঠিক আছে? তো এই টাইপের অঙ্কগুলোকে মাথায় যখন বুদ্ধিটা লাগালাম, দেখো আমাকে সবসময় যখন যা করতে হয় ই টু দি পাওয়ার আই থিটার ফর্মে করতে হয়, তাই তো? ই টু দি পাওয়ার আই থিটার ফর্মটা যখন করতে যাই আমরা, আমরা কি পাই, কস থিটা প্লাস আই সাইন, ভালো কথা, কস থিটা প্লাস আই সাইন থিটা। কিন্তু এখানে আমার দেখা হচ্ছে সাইন থিটা মাইনাস আই কস, তো মহা মুশকিলে আমি পড়লাম।
আমি এর সমাধান পাবো কিভাবে? তখন ঠিক করলাম যে একটা কাজ, জেডারটাকে রিরাইট কিভাবে করব? জেডারটাকে রিরাইট করব আমরা এইভাবে যে মাইনাস আই cos 2πr/11 প্লাস আই সাইন 2πr/11। দেখো কম বেশি কিচ্ছু লেখা হয়নি, বোঝা গেছে? তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস আই e⁻i 2πr/11। ক্লিয়ার? বোঝা গেল? ভেরি সিম্পল। এখন তাহলে e⁻i 2πr/11 এটার ভ্যালুটা কত? বলতে পারবে? বলো। মাইনাস আই এর মতো থাকলো। 8টা লাই করছে কোথা থেকে বলো তো? 0 থেকে 10 এর মধ্যে। তো আমার একটা জিনিস, আমরা এক্ষুনি একটা রেজাল্ট দেখলাম যে সাম অফ nth রুট অফ ইউনিটি ইজ কি? অলওয়েজ জেড টু দি পাওয়ার 8টা। দেখো সামেশন অফ জেড টু দি পাওয়ার 8টা কি বোঝায়? সাম অফ cos πr/11 প্লাস সাম অফ আই, যেমন আমার বাইরে আছে থাকবে, মানে আই সাইন অফ 2πr/11 এরকম, তাই তো? তো আমার সাম অফ nth রুট অফ ইউনিটি কি বোঝায়? সাম অফ nth রুট অফ ইউনিটি কি হয়? সবসময় 0 হয়। এখানে সাম অফ 10 আর ইকুয়াল টু 0 থেকে 10, তার মানে সাম অফ nth রুট অফ ইউনিটি যদি 0 হয়, ইউনিটি ইজ অলওয়েজ 0, এটা আমরা জানি, ঠিক? তাহলে সাম অফ আর কত থেকে কতই ভ্যালু করছে, ভ্যারি করছে 0 থেকে 10 এর মধ্যে, তাই 11th রুট অফ ইউনিটি কি হবে? অফকোর্স 0 হবে। আর একটা জিনিস আছে, দেখো বাইরে একটা মাইনাস আই পড়ে আছে। আচ্ছা, তাহলে সামেশন অফ জেড আর এ, মানে আর ইকুয়াল টু 1 থেকে 10 এ, আর ইকুয়াল টু 0 থেকে 10 এর মধ্যে আই এর ভ্যালু কত হবে বলো তো? মানে আই তো 10 টাইমস থাকবে না? তো এইটা মানে আর তো ধরো 0 থেকে 10 অব্দি ইভেন নাম্বার, দেখো আই মানে এইভাবে আইটা ভ্যারি করছে না? তো আই টু আর ইকুয়াল টু 0 থেকে 10, জেডার জেডার এর আই পার্টটা কি হয়ে যাবে? মাইনাস আইটা মাইনাস আই তো থেকে যাবে না? মাইনাস আই পার্টটা কি হয়ে যাবে? মাইনাস আই থেকে যাবে না? তো থেকে গেল মাইনাস আইটা। আর এই পার্টটা শুধু কি হয়ে গেল? এই পার্টটার সামটা 0 হয়ে গেল, তাই তো? এই পার্টটার সামটা 0 হয়ে গেল, তার মানে মাইনাস আই ইন্টু 0 কত হয়? 0। তো দ্যাটস ওয়াই অ্যান্সার ইজ আ বি। কি বললাম বুঝতে পারলে? তাই জন্য অ্যান্সারটা হচ্ছে বি। আচ্ছা, 35 এরটা নিয়ে একটু ডিল করা যাক। 35, ওকে। দেখো 35 এরটাও খুব ভালো একটা অঙ্ক। 35, 36 দুটোই ভালো, ঠিক আছে? তো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। 35, 36, 37, 37, 38 এগুলো আরো পরে আছে, ঠিক আছে? আমি দেখাবো, এগুলো নিয়ে আহ চিন্তা করার কোনো কারণ নেই। তবে সব অঙ্ক যে আমাদের হবে সেটার কোনো মানে নেই। আমরা কিছু বেছে বেছে মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট টাইপস অফ প্রবলেম, যেগুলো ইন্টারেস্টিং প্রবলেম, সেইগুলোই আমরা করার চেষ্টা করছি। আমরা মানে একদম ইন ডিটেলস সব ডিপিপি আমার এখানে সলভ হবে না, এটা আমি তোমাদেরকে বলতে পারি। তবে যতটুকু আমাদের করা যায় আমরা মোটামুটি চেষ্টা করছি।
যতটা সলভ করানো যায় মোটামুটি অনেকটাই। তোমাদের দেখো 3টে ডিপিপি ক্লাস নিয়েছি, মানে অনেকগুলো প্রশ্নই। হ্যাঁ, আমি বলবো প্রথম ক্লাসে একটু কনসেপচুয়াল জিনিসপত্র আলোচনা করেছি, রিকল করিয়ে নিয়েছি, এবং সেকেন্ড ক্লাসে অনেকগুলো প্রবলেম আলোচনা করা হয়েছে, এবং আজও মোটামুটি আমরা অনেকগুলো প্রবলেমই আলোচনা করছি। দেখো, এবং এইরকম আলোচনা নয় আমি তোমাকে অ্যান্সার বলে দিলাম এই ফর্মুলা এই অ্যান্সার নয়, তোমাকে অ্যাকচুয়ালি তোমার মেথড শেখানো হচ্ছে, এবং এই মেথডটাই তোমাকে ইউজ করতে হবে এক্সামের পরীক্ষার হলে। আমাকে এই মেথডটা ইউজ করতে হবে, মানে এর থেকে সহজ মেথডে তুমি করতে পারবে না। দেখো আমার স্লাইডের পেজটা দেখো, কয়টুকু পেজ নিয়েছি আমি, এইটুকু পেজের মধ্যে আমি এত এক্সপ্লেন করেও বলে দিচ্ছি। তার মানে তুমি যখন রাফলি করবে তোমার 2 লাইনও লাগবে না এই অঙ্কটাকে সলভ করতে। এই মাথায় রেখে অঙ্কগুলোকে করতে হবে, ঠিক আছে? তো চলো 35 এরটা সলভ করা যাক। আচ্ছা দেখো, এখানে বলেছে, আমি নেক্সট পেজ নিইনি, হ্যাঁ। 35টা বলেছে, দেখো বলছে 1, α1, α2, α3 ডট 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 করে αn-1, এটা হচ্ছে nth রুট অফ ইউনিটি, রাইট? এটা হচ্ছে nth রুট অফ ইউনিটি, ঠিক আছে? এখন তোমাকে ভ্যালু বের করতে বলেছে কি, 1 প্লাস α1, 1 প্লাস α2 ডট 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 করে 1 প্লাস αn-1, রাইট? তাহলে এই যে 1, α2, α3, αn-1, এগুলো কার রুট হয়? এই অল থিংস আর দ্য রুটস অফ z⁴n-1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে z⁴n-1 এর রুট, রাইট? তাহলে z⁴n-1 কে আমরা কি লিখতে পারি? z-1, z-α1, z-α2 ডট 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 করে কি লিখতে পারি? z-αn-1। ক্লিয়ার? তাহলে এখন আমরা এটা লিখতে পারি z⁴n-1 বাই z-1 ইকুয়াল টু, আমরা z-1 দিয়ে ভাগ করে দিয়েছি, ডিভিশন করে দিয়েছি, ঠিক আছে? তাহলে আমার কি দাঁড়ালো ব্যাপারটা, z-1 দিয়ে যদি ডিভিশন করে দিই, দেখো উপরের টার্মগুলো কি থাকছে? z-α1 ছিল, z-α2 ছিল, z- এরকম করে ছিল। তো আমি z-1 দিয়ে যদি ডিভিশন করে দিই বোথ সাইডে, তাহলে দেখো পুরো জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে z⁴n-1 প্লাস z⁴n-2। আশা করছি বুঝতে পারছো ব্যাপারটা, প্লাস z+1, রাইট? এরকম দাঁড়ালো, ইকুয়াল টু, একটু সুন্দর করে লিখি, তার মানে বুঝতে পারবে। এই জিনিসটাকে আমরা z-1 দিয়ে ডিভাইড করে দিলাম, ঠিক আছে? মানে z⁴n-1 বাই z-1 দিয়ে যদি ডিভাইড করে থাকি, এটা বায়োনোমিয়াল পার্টটা দেখো, মানে কি বলবো, মানে এরকম ব্যাপার আর z⁴n-1 মানে তো বুঝতে পারছো, বাই হোল, ধরো z-1 হোল টু দি পাওয়ার n, মানে এরকম ভাবে ভাবতে পারো, মানে z⁴n-1 ইন্টু z⁴n-1 টু z-1 হোল টু দি পাওয়ার -1, ঠিক আছে? এইটাকে এক্সটেনশনটা ভেঙে নিতে পারো, দিয়ে এটার সাথে ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই করতে পারো, তাহলেই এই ব্যাপারটা চলে আসবে। হ্যাঁ, এটা এই রেজাল্টটাকে মনে রেখো সব। আচ্ছা, তো এটা ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু আমার দেওয়া আছে যেটা, এইদিকেও তো z-1 দিয়ে ডিভাইড হবে, তাহলে কি আসবে? z-α1, z-α2 এরকম করে আসবে হচ্ছে, কি আসবে? z-αn+1 এরকম চলে আসবে, তাই তো? এখন z⁴n-1 এর একটা ইকুয়াল টু 0 এর রুট, তার মানে কি, আমি এদেরকে একটা যদি, ধরো z-1 দিয়ে ডিভাইড করেছি, তাই তো? মানে যদি একটা জিনিস ভাবতে পারো যে 1টা এর একটা রুট হবে, মানে জেড এর একটা রুট 1 লিখতে পারি, তাই তো? মানে 1, 1 মাইনাস
ওয়ান মানে z-1 তো জেড এর যদি একটা মানে একটু ভালো করে ভাবার চেষ্টা করো, মানে ধরো এরকম একটা ফ্যাক্টরাইজ ফর্মে আমি পেয়েছি যে 1 + α 1 কে এরকম পেয়েছি z⁻n−1 z⁻n−1 z⁻n−2। তো এবার আমি বলছি যে আমাকে কোনোভাবে এই যে 1 + α 1 এর মানে এই ফর্মটাকে একটা ভ্যালুতে নিয়ে আসতে হবে, তাই তো? তো এই জায়গাটা আমি কি করতে পারি বলো তো, বলতে পারবে? কোনো আইডিয়া একটু বলো। জিনিসটা ভালো ভালো জায়গায় পৌঁছেছে কিন্তু। এনি আইডিয়া? দেখো, আমি যদি প্রশ্নটাই দেখো আমার এই জিনিসটা পড়ে আছে আমার, হ্যাঁ? মানে z- আবার আর এইচ এস এ কি পড়ে আছে, z-α 1, z-α 2, এরকম করে পড়ে আছে z-α n+1। এখন এইখানে এই জেড গুলো যদি আমি ওয়ান বসিয়ে দিই, তাহলে এরকম আমার প্রশ্নটা চলে আসবে না? প্রশ্নটা আমার যেরকম ছিল, মানে শুধু ওয়ান বসালে না, আহ ব্যাপারটা কি মানে ওয়ান বসালে না, মানে ধরো -1 বসালে, মানে যদি আমি -1 বসাই তাহলে তাহলে আমার মানে তার মানে এখানে যদি আমি একটা করে -1 বসিয়ে দিই না, তাহলে দেখো জেড এর ভ্যালু -1 বসালে দেখো মাইনাস গুলো কমন নিয়ে নিয়ে না, আমি যে প্রশ্নটা আমাকে দিয়েছে সেটা আমি তৈরি করে ফেলতে পারছি। দেখো ব্যাপারটা বুঝতে পারলে কিনা আমি জানি না, দেখো আশা করি বোঝাতে পারলাম। ধরো -1 কমন নিলাম, কমন নিতে পারবো, দেখো -1 কমন নিলে আমার এই 1 + α 1 এই ফর্মটা চলে আসবে। প্রত্যেকটা থেকে যদি আমি -1 এরকম করে কমন নিয়ে নিই, তাহলে দেখো আমি একটা 1 + α 1 1 + α 2 এই একটা ফর্ম পেয়ে যাবো, তাই তো? তো এইরকম করে টোটাল কতগুলো টার্ম আছে এখানে, মানে ভালো করে দেখো, মানে আমরা কি করলাম, আমরা যেটা এনেছি সেটা আগে লিখি, ঠিক আছে? আমরা এই এই লাইনটা আর এই লাইনটা এনেছি, ঠিক আছে? তো আমরা এটাকে একটু লিখে নিই, হ্যাঁ? ধরো নেক্সট পেজে যাচ্ছি, হ্যাঁ? ধরো আমরা এনেছি কি, আমরা এনেছি হচ্ছে z-α 1, z-α 2, এরকম করে ডট 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 করে জেড মাইনাস, কি ছিল আগের টার্মটা, লাস্ট টার্মটা, z-α n+1, তাই তো? এরকম ছিল। ইকুয়াল টু আমরা কি এনেছিলাম, ইকুয়াল টু আমরা এনেছিলাম ওই ধরো z⁻n−1 প্লাস z⁻n−2 প্লাস ডট 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 করে কি এনেছিলাম, এটাই তো এনেছিলাম নাকি, +z+1, তাই তো? ঠিক আছে, +z+1 এরকম এসেছিল। তাহলে এখন যদি আমি জেড এর ভ্যালুটা -1 বসাই, তাহলে দেখো আমার যেটা গিভেন সেটা আমার বেরিয়ে যাবে। দেখো -1 -α 1, -1 -α 2 ডট ডট করে -1 -α n+1 বেরোচ্ছে তো। এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, -1 প্লাস -1 এরকম করে ডট 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 করে প্লাস -1 +1, লাস্টের টার্মটা তো কেটেই যাচ্ছে। তো দেখো একটা ইভেন অড একটা আমি জোড়া পেয়ে গেছি না, তো আর লাস্টের টার্মটা তো এমনি কেটে যাচ্ছে, তাহলে এই দিকটা জিরো চলে এলো। এবার এই দিকটাকে নিয়ে একটা অ্যাডজাস্ট করতে হবে।
এখান থেকে দেখো -1 কমন যাচ্ছে প্রত্যেকটা টার্ম থেকে। তো এরকম কতগুলো টার্ম আছে আমার, এখানে টার্ম আছে -1 টু দি পাওয়ার n-1টা টার্ম আছে। আর বাকি টার্ম গুলো কি হয়ে গেল, মাইনাস কমন যাওয়ার পর 1 প্লাস আলফা 1 হয়ে গেল, এটা কি হয়ে গেল 1 প্লাস আলফা 2 হয়ে গেল। তাহলে এই ফর্মটা চলে এসেছে 1 প্লাস আলফা n+1 = 0। তাহলে এখান থেকে কি পাবো, পুরো জিনিসটা ডিভাইড হয়ে যাচ্ছে। তাহলে 1 প্লাস আলফা 1 1 প্লাস আলফা 2 প্লাস ডট 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 করে, আরে প্লাস করতে গেল, তো এরকম করে ডট 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 করে কত দূর পাবো, 1 প্লাস আলফা n+1। ঠিক আছে, বোঝা গেছে? আশা করছি এভরিথিং ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। কারুর যদি কোনো সংশয় থাকে বুঝতে, অবশ্যই কমেন্ট করো, জানাও যে স্যার বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে দিন আবার। তো তোমাদের জন্যই এই জিনিসগুলো, ঠিক আছে? তো তোমরা যদি বুঝতে না পারো তাহলে খুব দুঃখ পাবো আর কি। তো অবশ্যই বোঝা মানে না বুঝে যাবে না এখান থেকে, বুঝলে তো? আমাদের মোটো হচ্ছে ভালো করে বোঝাবো। তো 36টা দেখো, 36টায় আজকে লাস্ট করাচ্ছি, মানে এই রোটার সমস্ত অঙ্ক আমরা করিয়ে দিলাম, ঠিক আছে? তো আশা করছি এটাই ডিপিপি 3 ছিল। 36টা খুব সোজা, ভালো করে দেখো। আলফা 1 আলফা 2 আলফা 3 ডট 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 করে আলফা 4 এরকম। তাহলে কতগুলো রুট আছে, টোটাল 5টা রুট, তাই তো? তার মানে এটা 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 মানে, আচ্ছা 36টা এটা নয়, সরি সরি, জাস্ট আ মিনিট, এখানে 5টা নয় 8টা রুট আছে না। আমি হার্ড কপিটাকে দেখছিলাম আসলে। দেখো 36 এর অঙ্কটা আরো আরো সোজা আছে, ঠিক আছে? 36 এর অঙ্কটাকে এত কিছু করতেই হবে না। আমরা 36টাকে কিভাবে করব, যে আলফা 1 প্লাস আলফা 2, এই সরি আলফা 1 আলফা 2 আলফা 3 এরকম করে 8টা রুট আছে, ঠিক আছে? তো 8টা রুটকে ভাঙবো কিভাবে, মানে এখানে অ্যান্সারটাকে অপশন দিয়ে দিয়ে চেক করতে হবে, বুঝলে? এছাড়া মনে হচ্ছে উপায় নেই। আলফা 1 আলফা 2 আলফা 3 তারপর করে আলফা 8 আর 8, এদের ভ্যালুটা বলছে 8, ঠিক আছে? তো এটাকে কিভাবে করা যেতে পারে বলতো, আর দা 8 আর 8th রুট অফ ইউনিটি, 8th রুট অফ ইউনিটি হলে কোন অপশনটা ট্রু হবে, কোন অপশনটা ট্রু হবে, কিভাবে করবো বলতো? ভালো মানে একটু মাথা মানে কিভাবে আমরা অ্যাপ্রোচটাকে এগোতে পারি এখানে। দেখো আমার প্রত্যেকটা রুট অফ ইউনিটিকে আমরা এইভাবে লিখি তো, মানে আলফা 1 হোল টু দি পাওয়ার পি প্লাস আলফা 2 হোল টু দি পাওয়ার পি প্লাস আলফা 3 হোল টু দি পাওয়ার পি প্লাস ডট ডট করে আলফা হোল টু দি পাওয়ার পি, ঠিক আছে? তো এইটাকে কি লিখবো, মানে এটাকে আনসারটা করব কি করে? আচ্ছা এর জন্য না আমাকে পুরো পেজটাকে নিতে হবে, হ্যাঁ। দাঁড়াও ইনসার্ট, 1 মিনিট দাঁড়াও তো। হ্যাঁ পুরো পেজটাকে নিলাম, হ্যাঁ। মানে এই পেজের উত্তর মানে প্রশ্নটা আরেকটা অপশন এখানে রয়ে গেছে, হ্যাঁ। তো এইটা ওই, তো আরেকটা কি আছে, আলফা 1 টু দি পাওয়ার 16, আলফা 1 টু দি পাওয়ার 16, আর হচ্ছে তোমার ডট 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 করে আলফা 2 টু দি পাওয়ার 16, আলফা 8 টু দি পাওয়ার 16 = 0। তো এইখানে
আমরা প্রত্যেকটা রুটের মানে প্রত্যেকটা টার্মকে হোল টু দি পাওয়ার পি আকারে লেখার চেষ্টা করছি, ঠিক আছে? আমি দাঁড়াও এখানটাকে এটাকে একটু ভালো করে লিখি। এটা তো তোমার হচ্ছে আলফা টু দি পাওয়ার পি, তাই তো? আলফা ওয়ান হোল টু দি পাওয়ার পি, এই তো ঠিক আছে তো। এভাবে লিখলাম, আটটা রুট অফ ইউনিটিকে আমরা এভাবে লিখলাম, ঠিক আছে? তা এবার আলফা ওয়ানটাকে যদি মান বসাতে চাই তাহলে আর এর ভ্যালুটা ওয়ান এখানে, তাই তো? তার মানে এটার ভ্যালুটা কিভাবে বসাবো? তাহলে এস ইকুয়াল টু আমি এটাকে অ্যাজিউম করে নিলাম, ঠিক আছে? এস ইকুয়াল টু এটাকে অ্যাজিউম করে নিই। তাহলে এস কে যখন বসাতে যাবো ই টু দি পাওয়ার আই 2 পাই 1 × 8 হোল টু দি পাওয়ার পি প্লাস এরকম করে ই টু দি পাওয়ার আই 2 পাই 2/8 হোল টু দি পাওয়ার পি, এরকম করে যাবে তো ব্যাপারটা? তো আমি এই জিনিসটাকে পুরোটাকে ধরো টু টু পাই পি/8 ধরো, এরকম করে যাচ্ছে 1 2 3 করে যাচ্ছে। এবার পি পি এর জন্য এবার পি গুলোকে আমি রিপ্লেস করে দিলাম এইভাবে, মানে ই টু দি পাওয়ার আই 2 পাই পি/8, ঠিক আছে, হোল টু দি পাওয়ার ওয়ান, ই টু দি পাওয়ার আই 2 পাই পি/8 হোল টু দি পাওয়ার টু। দেখো এটা একটা জিপি সিরিজে নিয়ে চলে এসেছি আমি ব্যাপারটাকে। তাহলে আমি লেট আর ইকুয়াল টু ধরে নিচ্ছি ই টু দি পাওয়ার আই 2 পাই পি/8, ঠিক আছে? তাহলে এই জিনিসটা কি দেখতে হয়ে গেল? এটা একটা জিপি সিরিজের মতো দেখতে হয়ে গেল না? মানে জিপি সিরিজের মতো দেখতে কেন হবে, এটা একটা জিপি সিরিজই হয়ে গেল বেসিক্যালি, ঠিক আছে? তো এটা যদি একটা জিপি সিরিজ হয়ে যায়, তাহলে এইটা জিপি সিরিজ হয়ে গেলে আমার জিনিসটা কি দাঁড়ালো? দেখো জিনিসটা দাঁড়িয়ে গেল আমার এস ইকুয়াল টু আমার দাঁড়িয়ে গেল হচ্ছে আর প্লাস আর স্কোয়ার প্লাস আর কিউব প্লাস ডট 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 করে r⁸ ঠিক আছে? এটা হচ্ছে আমার জিপি সিরিজ দাঁড়িয়ে গেল। এবার এসটা কি? আমার জিপি সিরিজের সাম, তাই তো? এসটা হচ্ছে জিপি সিরিজের সাম, মানে হচ্ছে কি, ধরো r × r⁸ - 1/r−1। এবার r⁸ কি? r⁸ হচ্ছে তোমার ই টু দি পাওয়ার আই 2 পাই পি/8 হোল টু দি পাওয়ার 8। তার মানে 8 ক্যান্সেল হয়ে গেল, ই টু দি পাওয়ার আই 2 পাই পি/2 পাই পি, তাই তো? তাহলে ই টু দি পাওয়ার আই 2 পাই পি মানে কত? cos 2 পাই প্লাস আই sin 2 পাই, মানে এরকম, এটা 1 + 0 তার মানে 1 হয়ে যাবে। তার মানে r⁸ এর ভ্যালুটা 1। তাহলে r⁸ এর ভ্যালুটা 1 মানে কি? r × 1 - 1/r−1, তার মানে এটা জিরো, সামেশনের ভ্যালুটা জিরো। তো এইটার এস এর সামটা তো হয়ে যাচ্ছে জিরো। তার মানে আমি কোন অপশনটাকে টিক করতে পারি? কোন সামটা আমার জিরো আছে? দেখো সি সামটা জিরো আছে, তাই জন্য সি হচ্ছে কারেক্ট। বুঝতে পারলে? দেখো আমি যতই পাওয়ার নিই আমার এখানে জেনারেল পাওয়ারের জন্য আমি জেনারেল পি এর জন্য আমি পেয়ে গেলাম কি? জিরো। তার মানে কি, একমাত্র যেই সামটার জন্য জিরো এসেছে সেটাই জিরো। তো তোমাকে এখানে দেখতে হবে যে এই রুট অফ ইউনিটির সাম যেহেতু জিরো হয়, তাহলে দেখো এবার এখানে হ্যাঁ দুটো পরেরটাও জিরো আছে কিন্তু, হ্যাঁ, তাহলে এখানে ওই বি এরটাও হতে পারে, ঠিক আছে? এই সি তো দেওয়া আছে বাট অপশনটা কি বোঝা যাচ্ছে না, না? α⁴ হোল টু দি পাওয়ার 16 আর এটা 50, ঠিক আছে? ডিও হতে পারে, ডিও না হওয়ার কিছু নেই, ডিটাও কারেক্ট, ঠিক আছে? ডিটাও কারেক্ট। ডিটা কারেক্ট হবে কি? দাঁড়াও, ওয়েট ওয়েট, ডিটা নাও কারেক্ট হতে পারে, রাইট রাইট। একটা ভালো জিনিস মাথায় এলো, দেখো ডিটা কারেক্ট নাও হতে পারে। দেখো এখানে ছিল α⁵ না, 50 ছিল, তাই তো? এবার 50টা ক্ষেত্রে দেখো আমাদের r⁸ আছে, তাই তো? তো
এই দেখো পিটা যদি 8-এর ডিভিজার হয়, মানে পি পি ইকুয়াল টু যদি আমি 50 নিই অপশন সি অনুযায়ী, তাহলে কি এটা মানে 8-এর মাল্টিপলস নয়, রাইট? মানে 8 টু দি পাওয়ার 8 এর উপর ডিল করছি না, নয় 8 ইজ, তার মানে 50 ইজ নট মাল্টিপল অফ 8, নট মাল্টিপল অফ 8। ঠিক আছে, তাই জন্য 50টা বাদ মানে 50টা হবে, মানে সেই জন্য 50টা কারেক্ট হবে। যদি 16টা নিতাম না, রো টু দি পাওয়ার পি এর ভ্যালুটা 16 নিতাম, তাহলে দেখো 16 হলে কি হয়ে যেত, 16 হলে সমস্যাটা কি হতো দেখো, এখানে যেমন 8 মানে 16 হলে দেখো কি হতো, নতুন পেজ নিয়ে নি দেখো, যদি এই ফিফটিটার জন্য এখানে আমার সমস্যাটা কিন্তু হয়নি, এটা 60 হলে হতো। ভালো করে দেখো 50-র ক্ষেত্রে কেন সমস্যাটা হয়নি, যদি পি ইকুয়াল টু 50 ও পি ইকুয়াল টু যদি 50 নিয়ে নিই, তার মানে আমার আর ইকুয়াল টু কি হচ্ছে, ই টু দি পাওয়ার, আরটা কি ছিল, আর ছিল হচ্ছে ই টু দি পাওয়ার আই 2 পাই পি বাই 8, তাই তো? দেখো ই টু দি পাওয়ার I 2 পাই পি বাই 8 হোল টু দি পাওয়ার 50, তাই তো? তার মানে এখানে কি দাঁড়ালো, আচ্ছা পি এর ভ্যালুটা তো হবে না, দাঁড়াও দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ আমি তো গন্ডগোল করছি, R⁴ হ্যাঁ, আর এর ভ্যালুটা কত, আর এর ভ্যালুটা হচ্ছে I 2 পাই পি বাই 8, হ্যাঁ sorry, এটা 50টা হয় না, হচ্ছে E⁴ I 200 পাই বাই 8, হ্যাঁ এটা তো। দেখো এর ভ্যালুটা মানে কি, এটাকে আমরা লিখতে পারি 4, বা এটাকে 2 আর এটাকে 25, তাই তো? তারপরে E⁴ I 25/2 হুইচ ইজ নট ইকুয়াল টু 1, তার মানে কি R-1 নট ইকুয়াল টু 0। দেখো এইখানে আমি জিরো পাবো না, এইখানটাই আমি জিরো পাবো না, R-1 নট ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, হুইচ ইজ নট ইকুয়াল টু 1, মানে এই যে এই টার্মটা 1 - 1 করে 0 পাচ্ছি, ওটা আর পাবো না তো, বুঝা গেল? R⁴ করে তো সেটা পাবো না, ঠিক আছে? তো তাহলে আমরা এখানে এখানে ব্যাপারটা কি, তার মানে R-1 নট ইকুয়াল টু 0, তার মানে আমি আর এর ভ্যালুটা 1 পেয়েছি, তার মানে 1 টু দি পাওয়ার 8, সরি সরি আমি কি মানে ভুল বললাম, R-1 নট ইকুয়াল টু 0 তো, আর নট ইকুয়াল টু 1, তার মানে R-1 নট ইকুয়াল টু 0, তার মানে এই টার্মটা 0 নয়, রাইট? নট ইকুয়াল টু 0, R⁴ তাহলে কি হবে, মানে তার মানে এই 50-র জন্য মাল্টিপলস এর রুলটা খাটবে, তাই তো? মানে 0/সামথিং কিছু একটা আসবে, মানে একটা নন নেগেটিভ নাম্বার আসবে, রাইট? বাট এর পরেরটার ক্ষেত্রে কি হবে বলতো, পি ইকুয়াল টু যদি আমরা 16 নিয়ে নিই, তাহলে কি হবে দেখো, আর ইকুয়াল টু E⁴I 2 পাই 16/8, তাই তো? তার মানে E⁴I 4 পাই, মানে এটা হয়ে যাচ্ছে 1, তার মানে 1 হয়ে গেল, মানে R-1টা 0 হয়ে গেল তো, তার মানে 0/0 ফর্ম চলে এলো, যেটা নট ডিফাইন্ড, ঠিক আছে? তার মানে এখানে এস এর ভ্যালুটা কি হয়ে যাবে, এস এর ভ্যালুটা হয়ে যাবে 1 প্লাস R = 1, যদি সরাসরি বসিয়ে দিই 1 + 1 প্লাস এরকম করে টোটাল 1 হয়ে যাবে, 8 হয়ে যাবে, ঠিক আছে? বাট ডি অপশনে কি দেওয়া ছিল, 0 দেওয়া ছিল, আর এর ভ্যালুটা ডিরেক্ট বসিয়ে দিতে পারি, যেহেতু আর এখান থেকে 1 চলে এলো, এই ইকুয়েশনটাই ডিরেক্ট বসিয়ে দিতে পারি, এস এর জায়গায় ডিরেক্ট বসিয়ে দিতে পারি, তাহলে 8 চলে এলো, কিন্তু আমার ডি এর ইকুয়েশনটা দেওয়া ছিল হোল টু দি পাওয়ার 16 = 0, তার মানে ডি ইনকারেক্ট, একমাত্র সি কারেক্ট, বুঝতে পারলে কেন কারেক্ট হলো?
এটা একটু ভাবনার অঙ্ক ছিল, এটা ভালো অঙ্ক ছিল, ঠিক আছে। তো এই টাইপের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে আরো অঙ্ক চার্ট করে দেওয়া আছে, এই অঙ্কগুলো অ্যাটেম্প করতে পারো তোমরা। এবং তোমাদের আরো ডাউট কোয়ারি যার যা অঙ্ক আছে, এনি টাইপস অফ প্রবলেম, এনি টাইপ অফ কোয়েশ্চেন, তোমরা হোয়াটসঅ্যাপে নক করতে পারো, ঠিক আছে। আমরা আবার নেক্সট ক্লাসে দেখা হবে আমাদের, ঠিক আছে। চলো আজকে এখানেই আমরা স্টপ।